সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষক কর্মচারী। চাকরি চলে যাওয়ার ফলে অথই জলে পড়েছেন কর্মচ্যুতরা। আগামী দিনগুলো তারা কি করবেন, কিভাবে সংসার প্রতিপালন করবেন ভেবেই উঠতে পারছেন না। রাজ্যের শিক্ষাঙ্গনে আরামবাগ গার্লস স্কুল এবং আরামবাগ হাই স্কুলের অন্যতম স্থান। আর এই গার্লস স্কুলে একসাথেই 5 জন শিক্ষিকার চাকরি বাতিল হয়েছে, আর 2 জন অশিক্ষক কর্মীরও চাকরি বাতিল হয়েছে। আরামবাগ হাই স্কুলের একজন ও শহরের অপর স্কুল কালীপুর সামজি হাই স্কুলেও চাকরি গেছে 2 জনের। একসাথে এত জনের অফ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন স্কুলগুলো। আরামবাগ গার্লস স্কুলে ক্লাস চালাতে মহা সমস্যায় পড়ে যাবেন বলেই দাবি করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। কিভাবে চলবে, পরীক্ষার খাতা কিভাবে দেখা হবে, সেই নিয়ে গার্লসের পাশাপাশি এই 2 স্কুলের প্রধান শিক্ষক চিন্তিত। আরামবাগ গার্লস স্কুলের এই মুহূর্তে ছাত্রী সংখ্যা প্রায় 2000, শিক্ষিকা 35 জন, তার মধ্যে 5 জন অফ। মাথায় হাত পড়ে গেছে প্রধান শিক্ষিকার। একই সমস্যা আরামবাগ হাই স্কুলেও। সব মিলিয়ে চরম সমস্যায় পড়ে যাচ্ছে রাজ্যের শিক্ষার মানচিত্রে অন্যতম স্থান এই 2 স্কুল। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে সেই অপেক্ষায় প্রধান শিক্ষক ও শিক্ষিকারা। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আছেন তারা আমাদের খুব ভালোভাবে বোঝাতেন, বলতেন, পড়াতেন। কোনো ব্যক্তিগত সমস্যাতেও তারা আমাদেরকে সাহায্য করতেন। কোনো বিরক্তবোধ ছিল না। তারা খুবই ভালোবাসতেন আমাদেরকে। তারাও খুবই ব্যক্তিগত ব্যাপারেও তারা আমাদেরকে সাহায্য করতেন। তারা কখনো আমাদেরকে ফিরিয়ে দিত না। তোমরা কি চাইছো? আমরা চাইছি যে ওই দিদিমণিগুলো আবার ফিরে আসুক। স্কুল চালাতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা চেষ্টা করছি স্কুল এবং পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে চলে। কালকেও আমাদের পরীক্ষা চলেছে, ভালোভাবেই হয়েছে, কিন্তু এতজন না থাকলে তো অসুবিধা হবে। তবে যেটা আমার বলার সেটা হচ্ছে আমাদের স্কুলে কিন্তু এখনও কোনো কাগজপত্র আসেনি, তাই আমি তো বলতে পারবো না কারা থাকছেন কারা থাকছেন না। আর একজন দিদিমণি কিন্তু এসছেন, তিনি ক্লাস করছেন এবং তিনি পরীক্ষার হলে গেছেন, ডিউটি করছেন। এছাড়া আর কি বলবো এবার। ধরুন এখন পরীক্ষা চলছে, পরীক্ষাটা আপনি চালিয়ে নিচ্ছেন, যখন স্কুল চলবে তখন তো স্কুল চললে তো অবশ্যই অসুবিধা হবে। এতজন টিচার না থাকলে আমার ক্লাস চালাতে নিশ্চয়ই অসুবিধা হবে। তো ক্লাস আমরা চালানোর চেষ্টা করব, গার্লস স্কুলে ক্লাস অফ যাতে না যায় সেটাও দেখব, কিন্তু অসুবিধা ভীষণই হবে। রাজ্য স্তরে আপনার একটা শিক্ষাঙ্গনে একটা শিরোনামে আছেন আরামবাগ গার্লস, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক র্যাঙ্ক করা স্কুল। সেইখানে 5 জন শিক্ষিকা অফ। প্রফেশনাল কাজও তো নিতে খুব সমস্যা হবে, মানে সাবজেক্ট ওয়াইজ ভীষণ অসুবিধা হবে। কিন্তু আমাদের সব টিচারই কালকেও চেষ্টা করেছেন যে সবাই মিলে যাতে কাজটা করে নিতে পারেন। আশা করছি যে ক্লাস হলেও সেই চেষ্টা করবেন, কিন্তু অসুবিধা নিশ্চয় হবে, সবারই অসুবিধা হবে। কিন্তু আমরা কখনো ক্লাস অফ যেতে দেবো না, আমরা চেষ্টা করব সেটা। এবার বাকি সিদ্ধান্ত নেওয়ার অধিকার তো আমার নেই, আর রায় সম্পর্কেও বলবার এখতিয়ারও আমার নেই। এই মুহূর্তে কতজন স্টুডেন্ট আছে আমাদের? একদম 12 অবধি প্রায় 2000। স্টাফ কজন আছে? স্টাফ টোটাল 35 জন পার্মানেন্ট। থাকার কথা কজন? পার্ট টাইমার আছে। হ্যাঁ, মানে এমনি স্থায়ী শিক্ষক মোট 35 জন। এবং থাকার কথা কজন? ওদের নিয়ে থাকার কথা কজন? আরও কি বেশি না? আরও ভ্যাকেন্সি আছে, আরও অনেকগুলো ভ্যাকেন্সি আছে। 44। তার মানে আপনার 9 জন অফ। এই মুহূর্তে 9 জন মানে একটা 2000 স্কুলের ছাত্রী, সেখানে তো খুবই সমস্যা। শুধু দেখুন, আমরা এমনি খুব সংকটের মধ্যেই আছি। আমাদের প্রায় 2647 জন আমাদের বর্তমান স্টুডেন্ট, ইংলিশ মিডিয়াম সহ। আমাদের 46টা যে অ্যাপ্রুভ স্টাফ, তার ভিতরে আমরা বর্তমানে আছি 38 জন। 8 জন এমনি শর্ট ছিল, প্লাস আর একজন 9 জন হয়ে গেছে। আমাদের প্রায় প্রতি মাসেই কিছু না কিছু শিক্ষক অবসর নিচ্ছেন। শিক্ষাকর্মী নেই বললেই চলে, 1-2 জনকে কোনো রকমভাবে চালাচ্ছি। এখন এই পরিস্থিতিতে আমরা এমনি জটিল পরিস্থিতির মধ্যে ছিলাম। এখন ইমিডিয়েট কিছু আমরা শিক্ষক বা শিক্ষিকা না পেলে বা শিক্ষাকর্মী না পেলে আমাদের স্কুল খুব সমস্যার মধ্যেই আছে এবং চালানো খুব অসুবিধা হবে। এবং যেভাবে সরকারি বিভিন্ন প্রকল্পগুলো আছে সেগুলো যদি ফুলফিল করতে হয় তাহলে কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী খুব তাড়াতাড়ি প্রয়োজন। আরামবাগ শহরের মধ্যে ধরুন 3টি স্কুল, আরামবাগ গার্লস, বয়েজ এবং কালীপুরে 2 জন গেছে। মানে এই যে একটা বিপর্যয়,
আপনারা কি কাউকে জানিয়েছেন, ডিআইকে কি জানিয়েছেন যে কীভাবে চালাবো? না, এখন তো আমাদের জানানো হয়নি, আর আমরা পোস্ট বারবারই চেয়েছি। আমরা আমাদের ডিআই সাহেব আমাদের স্কুল ইন্সপেকশন করেছেন, করে আমরা ডিআই অফিসের মাধ্যমেই আমরা ডিএসসিতেও আমরা এডুকেশন ডিপার্টমেন্টেও পাঠিয়েছি, কিন্তু কোনো নতুন পোস্ট পাইনি, এবং যেগুলো আমার ভ্যাকেন্ট পোস্ট সেগুলোও পাওয়া যাচ্ছে না। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।